আপনি যদি কানাডা এসে পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্টটা উঠাইতে চান, তাহলে ভালো করে শুনতে হবে আপনাকে। ১ম এই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা এজেন্সির কাছে যাই এবং এজেন্সি আমাদেরকে বলে, "আপনি এই ইউনিভার্সিটিতে যেতে পারেন, এই প্রভিন্সে আপনি যেতে পারেন।" আমরা বলি, "ওকে, ফাইলগুলো রেডি করেন।" রাইট? এইটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। এমনকি আমি অনেকের সাথে কথা বলছি, যারা ক্যানাডাতে এখন আছে অবশ্য। আ ওদের প্রোগ্রামটাও এজেন্সি চুজ করে দিছে। দ্যাটস নট দ্য গুড ফ্যাক্ট অ্যাকচুয়ালি। কারণ গতকালকে রাত্রেবেলা আমি একটা ভাইয়ের সাথে কথা বললাম, যে ভাইটা হচ্ছে অ্যালগোমা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে মাস্টার্স কমপ্লিট করতেছে। আমরা অ্যালগোমা ইউনিভার্সিটি সম্পর্কে অনেকেই জানি, যারা আমরা এজেন্সির কাছে দৌড়াইছি, তারা জানি আমরা অ্যালগোমা ইউনিভার্সিটির কথা, সল্ট মেরিতে। তো এখানকার সমস্যা, উনি আমাকে যেটা বলল যে, "আমি গত ৬ মাস ধরে জব পাচ্ছি না।" আমি বললাম, "আপনি ইন্ডিতে দেখেন।" উনি বলল, "ইন্ডিতে আমি ট্রাই করছি, পারি নাই। এমনকি ফিজিক্যালি সিভি জমা দিয়েছি, তাও পারি নাই।" আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্র্যাঞ্চাইজিস বা টিম হরটন বা ম্যাকডোনাল্ড, কেএফসি এগুলো কখনো আপনাকে দেখবে না আপনি বাংলাদেশ থেকে কিছু শিখে আসছেন কিনা, এগুলো আপনাকে দেখবে না। আপনার সিভিতে থাকুক আর না থাকুক। ওরা জাস্ট চেক করবে যে আপনার অ্যাভেইলেবিলিটি আছে কিনা, আপনি অ্যাভেইলেবল কিনা ওই টাইমে, দ্যাটস ইট, আর কিছু চেক করবে না। সল্ট মেরি এমন একটা জায়গা, যেই জায়গাতে আপনার টিম হরটন বলেন, বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজিস বলেন, খুব কম পরিমাণে আছে। অর্থাৎ ওদের লোকের শর্টেজ নাই। ওরা আপনাকে কেন খুঁজবে? কিন্তু আমাদের বাংলাদেশি এজেন্সিরা কি করে? বেশিরভাগ স্টুডেন্টদেরকে পুশ করে অ্যালগোমা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। তো কি হইছে? অ্যালগোমা ইউনিভার্সিটি হয়ে গেছে এখন পুরা একটা, ওই সিটিটা, সল্ট মেরি সিটিটা একটা স্টুডেন্টদের ঘাঁটি হয়ে গেছে। অবশ্যই আপনি ওখানে যদি আজকে যান, আপনি জব পাবেন না। আপনি ৫ মাস কেন, ১ বছরও হইতে পারে যে আপনি কোন জব পাবেন না। রাইট? সো এইটার জন্য আমি সবসময় বলব যে, আপনি যখন চিন্তা করবেন যে আমি কানাডাতে যাবো, আপনি দরকার হলে ১ মাস সময় নেন, ২ মাস সময় নেন। শর্ট লিস্ট ক্রিয়েট করেন। ওকে, শর্ট লিস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন আমি বলে দিচ্ছি। আপনি ফার্স্ট এ একটা প্রভিন্স চুজ করবেন। মনে করেন আপনি প্রভিন্স চুজ করলেন, অন্টারিও প্রভিন্স চুজ করলেন। অথবা আপনি চুজ করলেন অ্যালবার্টা প্রভিন্স। দেন অ্যালবার্টা প্রভিন্সে কতগুলা ইউনিভার্সিটি আছে আপনি লিস্ট করলেন। অন্টারিও প্রভিন্সে আপনি কতগুলো ইউনিভার্সিটি আছে লিস্ট করলেন। টপ ইউনিভার্সিটি। দেন প্রতিটা ইউনিভার্সিটি গিয়ে আপনি তাদের রিকোয়ারমেন্ট চেক করলেন। তাদের কত রিকোয়ারমেন্ট, কত সিজিপিএ লাগে এবং তাদের প্রোগ্রাম কি, কি? এগুলো চুজ করার পর আপনি শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্টে মনে করেন আপনার ৫ থেকে ১০ টা ইউনিভার্সিটি থাকবে, ২ টা বা ৩ টা প্রভিন্স মিলে। আপনি সেই শর্ট লিস্টটা নিয়ে তারপর একটা এজেন্সির কাছে যাবেন এবং সেই এজেন্সিকে বলবেন যে, "এইটা হচ্ছে আমার শর্ট লিস্ট। এখন আপনারা আমাকে এই শর্ট লিস্টের উপরে ভিসা ফাইল ক্রিয়েট করার ট্রাই করেন আরকি।" বা আপনি তখন সাজেশন চাইতে পারেন, "এই শর্ট লিস্টের উপরে কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো? আপনারা আমাকে সাজেস্ট করেন।" বাট আমাদের মেইন প্রবলেম হচ্ছে, আমরা কি করি, ফার্স্টেই গিয়ে এজেন্সির কাছে যাই এবং এজেন্সি আমাদেরকে ইউনিভার্সিটি, প্রভিন্স সবকিছু চুজ করে দেয় এবং আমরা কানাডা আসি। কানাডা এসে বলি, "কানাডা ইজ নট গুড ওয়েল।" ওকে ভাই, এখানে আমাদেরকে থামতে হবে। কারণ আমরা একটা মিসকনসেপ্ট ছড়াচ্ছি আরকি। এখন আমি যদি বলি আমার যে সিটি, অশোয়া সিটি, অশোয়া সিটিতে ভাই কাজের অভাব নেই। আমাদের অশোয়া সিটি একটা জিটিএ, এটা গ্রেট টরন্টোর ভিতরে পড়ছে। পাশাপাশি অনেকগুলো সিটি আছে। এমনকি পাশাপাশি সিটি হইতে, হইতে এটা হচ্ছে আপনার টরন্টোর সাথে মিশে গেছে আরকি। এখানে জবের অভাব নেই। ৫-৬ টা সিটি আছে। কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টিম হোটেল পাবেন। ১,০০০ টা প্লাস আপনার হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস পাবেন। আ আরো অনেক ডিপার্টমেন্টাল স্টোর আছে, যে স্টোরে আপনি কাজ করতে পারবেন। সো আপনি যখন একটা ইউনিভার্সিটি, একটা প্রোগ্রাম, একটা প্রভিন্স নিজে চুজ করবেন, আপনার জন্য বেটার হবে যে আপনি এখানে এসে একটা জব খুব দ্রুত ম্যানেজ করতে পারবেন। আমি নিজে ২ সপ্তাহের ভেতর জব পেয়ে গেছিলাম। সো আমার এগুলো নিয়ে আর কোনো ওরি করতে হয় না। আ সো আমি বলব, আপনি শর্ট লিস্ট ক্রিয়েট করেন। তারপর আপনি একটা এজেন্সির কাছে যান। বাট উইথআউট এনি নলেজ আপনি একটা এজেন্সির কাছে গেলে, সেই এজেন্সি আপনাকে অবশ্যই ঐরকম অ্যালগোমা ইউনিভার্সিটি টাইপের কোনো একটা আইসোলেটেড প্লেসে পাঠায় দিবে, যেখানে আপনার চাকরি পাবেন না। আপনি আপনার লিভিং কস্ট আপনাকে বাংলাদেশ থেকে আনতে হবে। আর আমি যদি বলি, অন্টারিওতে আপনার থাকার অলমোস্ট প্রতি মাসে অবশ্যই আপনাকে ৳২,০০,০০০ র মতো খরচ করতে হবে। সো আপনি যদি চান যে আমি না, এই ৳২,০০,০০০ আমি বাংলাদেশ থেকে আনতে পারব না, আমার পার্ট টাইম জব দরকার, তাহলে অবশ্যই আপনি প্রোগ্রাম, আপনার সিটি, আপনার প্রভিন্স আপনি নিজে চুজ করেন। দেন আপনি একটা এজেন্সির হেল্প নিতে পারেন। দ্যাটস ইট।